আমার মুসলমান বন্ধুরা, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে ব্যক্তি প্রতিদিন ইস্তিগফারের আমল করবে, প্রতিদিন ইস্তিগফার পাঠ করবে, আমার আল্লাহ তাকে এক নাম্বার পুরস্কার দিবেন। তার যত বড় বড় বিপদ আছে, সমস্ত বিপদ থেকে আমার আল্লাহ তাকে উদ্ধার করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন ইস্তিগফার পাঠ করবে, ইস্তিগফারের আমল করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তির যত দুশ্চিন্তা আছে, সমস্ত দুশ্চিন্তা থেকে আমার আল্লাহ তাআলা রক্ষা করে দিবেন। আমাদের দুশ্চিন্তা আছে না নাই? একটু আওয়াজ দেয়া বলুন না, আছে না নাই? আমাদের রুজি রোজগারের দুশ্চিন্তা, যে রিজিকের অভাব, অনটন বা বিভিন্ন প্রকারের দুশ্চিন্তা আছে না নাই? এই দুশ্চিন্তার কারণে মানুষ অনেক সময় অসুস্থ হয়ে যায়, স্ট্রোক করে ফেলে, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল কয়, যে ব্যক্তি প্রতিদিন ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে রক্ষা করে দিবেন। সুবহানাল্লাহ। এদিকে একটু জায়গা করে দেই, খালি করে দেই, যারা পরে আসবে যেন সঠিকভাবে যেতে পারে। তার তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহর রাসূল কয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, সে কখনোই কল্পনাও করতে পারবে না। লিকাওমি ইয়ালামুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই মুহাব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। মাদ্রাসাতুল হিকমা ওয়ান নাজা এর উদ্যোগে ইসলামী সম্মেলনের মুআজ্জাজ সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাওলানা আবুল হোসেন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, উপস্থিত আছেন পত্র মাহফিলের সহসভাপতিবৃন্দ, আরও উপস্থিত আছেন আমাদের সুপরিচিত আমাদের অত্র বালিপাড়ার সুনামধন্য আলেমে দ্বীন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্ব মাওলানা ফজলুল হক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আরও উপস্থিত আছেন আমার সামনে আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, আড়ালের মা ও বোনেরা। আসুন আমরা সেই রব্বে কারিম আল্লাহ পাকের দরবারে শুকর জানাই, যে রব্বে কারিম আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে কোরআনুল কারিম ও হাদিস শরীফের মজলিসে আসার মতো এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে কারিম আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে ইখলাসের সাথে আমলের নিয়তে শুকর জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, এই কোরআনের মজলিসের আদব আছে না নাই? বলেন আছে না নাই? কোরআনের হাদিসের মজলিসের আদব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে কথা হবে, কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বয়ান করা হয়, তখন আল্লাহ পাক বলেছেন তোমরা চুপ থেকে নীরবতার সাথে কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত, কোরআনের ওয়াজ শ্রবণ করো। যদি তোমরা আদবের সাথে নিশ্চুপ থেকে, নীরব থেকে কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শোনো, তাহলে কি হবে? আল্লাহ কইলা আল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাক তোমাদের উপর রহমত আর বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলার রহমতের আমাদের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তাআলা কি সত্য বলেন না মিথ্যা বলেন? আল্লাহ তাআলার ওয়াদা কি সত্য না মিথ্যা? সুতরাং আমরা যদি ইখলাসের সাথে কোরআনের বয়ান শুনি, আমাদের উপর রহমত নাজিল করবে কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে? সুতরাং কোরআনের মজলিসে হই হুল্লা, চিল্লা চিল্লি করা, কথা বলার কোনো সুযোগ আছে আমাদের? বলেন আছে? তাহলে কোরআনের সাথে কি হবে? বেয়াদবি হবে। কোরআনের সাথে কি হবে? যার দরুন আমরা বলতে চাই, বাহিরে যারা আছেন যুবক ভাইয়ারা বা অন্য কেউ যারা আছেন, যদি আমরা মাহফিলে এসে থাকি তাহলে আমরা সামিয়ানার ভিতরে এসে কোরআনের কথা শুনি। আর যদি আমরা অন্য কোনো উদ্দেশ্য থাকে তা আমাদের, তাহলে অত্যন্ত পক্ষে কোরআনের সাথে বেয়াদবি না করে আমরা চলে যাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমি আজকে আপনাদের খেদমতে মানবতার মুক্তির একমাত্র গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা আত-তাওবা থেকে 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ইসলামী ভ্রাতৃত্ব বন্ধনের 3টি শর্ত। আমরা যে বলে থাকি যে আমরা দ্বীনি ভাই, সে আমার দ্বীনি ভাই, এই দ্বীনি ভাই হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে শর্ত দিয়েছেন কয়টি? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি? 3টি। এই 3টি শর্ত কি? সরাসরি কোরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ তাআলা। 1 নাম্বার, দ্বীনি ভাই হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে তওবা। 1 নাম্বার কি? বলেন আওয়াজ দেয়া কি? তওবা।
তওবা এর আবিধানিক অর্থ হচ্ছে আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরত আসা। যদি বান্দা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতে থাকে, তাহলে ওই বান্দাটা গুনাহ থেকে মুক্ত হয়ে যখন আল্লাহর রাস্তায় ফেরত আসবে, এটাকে বলা হয় তওবা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যত বিধিবিধান নাজিল করেছেন, শরীয়তের যত হুকুম আমাদের উপর আছে, প্রত্যেকটা মুসলমানের উপর শরীয়তের বিধান মানা ফরজ, ওয়াজিব এবং জরুরি, ঠিক কিনা বলেন? সুতরাং কেউ যদি হেদায়েতের পথে চলতে চায়, সঠিক পথে চলতে চায়, সিরাতে মুস্তাকিমের পথে চলতে চায়, তাহলে অবশ্যই তাকে তওবা করে আল্লাহর রাস্তায় ফেরত আসতে হবে, ঠিক কিনা বলেন? এই যে বাহিরা কারা কথা বলে, আমি আগেই বলেছি, এই যে যারা আছেন এদের একটু না করে দেন। আমাদের কিছুই হবে না, কিন্তু কোরআনের সাথে একটা বিয়াদবি করলে এর বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য বাহিরে যারা আছেন একটু সতর্ক করে দিন ওদেরকে। তো বলতেছিলাম, কোন ব্যক্তি যদি হেদায়েতের পথে চলতে চায়, দ্বীনের সঠিক পথে চলতে চায়, অবশ্যই তাকে তওবা করে আল্লাহর রাস্তায় ফেরত আসতে হবে। এখন আসুন, কোন ব্যক্তি যদি তওবা না করে, কোন ব্যক্তি যদি তওবা না করে, আল্লাহর কাছে তার গুনাহ ক্ষমা না করিয়ে মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির কি পরিণাম হবে কবরে? ওই ব্যক্তির পরিণাম কি হবে হাসরে? ওই ব্যক্তির পরিণাম কি হবে মেজানে? আমাদের একটু জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষগুলি কুফরি গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে, ওয়ামাতু ওয়া হুম কুফফার, এবং কুফরি অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করে, আমার মুসলমান বন্ধুরা, যে ব্যক্তি বিনা কালেমা ইন্তেকাল করলো, যে ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হলো না, বেঈমান অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন কঠিন এক কথা বলেছেন এই আয়াতে কারিমায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বিনা কালেমা ইন্তেকাল করেছে, বেঈমান অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, হাসরে মিজানের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, এই ব্যক্তিটার জন্য যদি তামাম পৃথিবী পরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, সদকা করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবী পরিমাণ স্বর্ণ মুদ্রা যদি এই ব্যক্তির নামে আল্লাহর রাস্তায় দান সদকা করে দেওয়া হয়, যে বিনিময়ে এই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করে দেবে, আমার আল্লাহ কয়, তামাম পৃথিবী পরিমাণ স্বর্ণ মুদ্রাও যদি আমার রাস্তায় দান করা দেওয়া হয়,
উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ কয় এই তাম পৃথিবী পরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে তার তিল পরিমাণ শাস্তি আমি আল্লাহ কমিয়ে দেব না। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে একটু চিন্তা করেন তো, চোখটা বন্ধ করে, এই যে এখন যদি আজরাইল আমাদের জানটা কব্জ করে নিয়ে যায়, নির্জনতার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে বিবি নাই, যেখানে মা নাই, যেখানে বাবা নাই, এই কবরে যদি আমাদেরকে রেখে আসে, সেখানে আল্লাহ আর রাসূল ছাড়া আমাদের কোনো সাথী আছে? ঈমান আর আমল ছাড়া আমাদের কোনো সাথী আছে? সাথী নাই। যার জন্য আমাদের আমল করার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় ফেরত আসার আমাদের দরকার আছে না নাই? এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করে দিয়ে বলেন, আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভুলে তোমরা থাকো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাপাক এক ফোঁটা পানি থেকে আমি তোমাদেরকে জীবিত করেছি, তোমাদেরকে প্রাণ দিয়েছি। আমি তোমাদেরকে জীবিত করার পরে আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেই। আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করি। সুম্মা ইলাইহি তুরজাউন। কই পরিশেষে তোমাদের আসল ঠিকানা হচ্ছে আমি রবের কাছে। পরিশেষে আমাদের ঠিকানা কার কাছে? আল্লাহ কই সুম্মা ইলাইহি তুরজাউন, পরিশেষে সকলেই তোমরা আমি রবের কাছে আবার ফেরত আসবে। সুতরাং আমাদের আসল ঠিকানা কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যদি আমাদের আসল ঠিকানা আল্লাহ তাআলার কাছেই হয়, তাহলে সেই রবের ইবাদত করার প্রয়োজন আছে না নাই? সেই রবের সাথে সম্পর্ক ভালো হওয়ার দরকার আছে না নাই? এখন নিজের হিসাব নিজে মিলায় যে আমার রবের সাথে সম্পর্কটা আমার কেমন আছে, ঠিক না ঠিক? একটু নিজের হিসাব নিজে যদি মিলাই, তাহলেই হিসাব বের হয়ে যাবে যে আমি প্রতিদিন কয়েকত নামাজ পড়ি, আমি রবকে কেমন করে ডাকি, আমার রবের সাথে আমার কেমন সম্পর্ক আছে। আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে রব আমার সাথে কি আচরণ করবেন, আমি নিজের হিসাবটা যদি নিজে মিলাই, তাহলে আমার হিসাবটা বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার গুনাহের কারণে তওবা করা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমার মুসলমান বন্ধুরা, তওবা করলে কি হবে? আল্লাহর নবীর এক সাহাবী হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন গুনাহগার ছিলেন, এমন একজন অপরাধী ছিলেন। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা দিয়া হত্যা করে আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। কেমন অপরাধী! আল্লাহর নবীর সাহাবী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দিলটা এত পাষাণ, পাথরের মতো শক্ত ছিলেন তার দিলটা। কিন্তু আমার আল্লাহ এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমার আল্লাহ তার দিলের ভিতরেও হেদায়েতের নূর আমার আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের বুঝ এসেছে, হেদায়েতের বুঝ যখন তার দিলের ভিতরে এসেছে, এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখেছে। আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখেছে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি চিঠি লিখেছে ওয়াহশী? ওয়াহশী আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখেছে। চিঠিটা হলো, মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আসামা ইউদআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা। ওয়াহশী আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখেছে। আল্লাহর নবী গো, আমি আপনার জবান থেকে শুনেছি, আপনার জবানে আপনি বলেছেন যে ব্যক্তি তার জীবদ্দশায় হত্যা করবে, আও আশরাকা অথবা শিরক করবে, আও জানা অথবা যে ব্যক্তি জিনা করবে, ইয়ালকা আসামা ইউদআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর নবী গো, এই অপরাধগুলি করার কারণে আপনি নাকি তাকে কিয়ামতের দিন দ্বিগুণ শাস্তি প্রদান করবেন। আল্লাহর নবী গো, আমি তো এমন একজন গুনাহগার, আমি তো এমন একজন অপরাধী, আমি তো সব গুনাহ করেছি, আমার জীবদ্দশায় আমি হত্যা করেছি, আমি একজন মুশরিক, আমি জিনাও করেছি। আল্লাহর নবী গো, আমার আমলনামায় গুনাহের কোনো অভাব নেই, কিন্তু আল্লাহর নবী, আমি ওয়াহশীর জন্য কি আল্লাহর দরবারে কোনো তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহর তাআলার দরবারে আমার ক্ষমা পাওয়ার কোনো রাস্তা আছে নাকি? মুসলমান বন্ধুরে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। যদি সম্ভব হয় এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ফালাইবেন, চোখের পানির বদৌলতে আমাদেরকে ক্ষমা করে দিবেন। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলুন না কে? এ ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, আল্লাহর নবী গো, আমি তো সব গুনাহ করেছি, আমার আমলনামায় সব গুনাহ আছে। আল্লাহর নবী গো, আমি ওয়াহশীর জন্য কি আল্লাহ তাআলার দরবারে কোনো তওবার দরজা খোলা আছে নাকি? এই ওয়াহশীর চিঠি পাওয়ার পরে আল্লাহর নবী নিস্তব্ধ হয়ে গেছেন, কোনো কথা বলেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো ওহী আসে নবীর কাছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এই ওয়াহশীর চিঠি পেয়ে নিস্তব্ধ হয়ে গেছেন। আল্লাহর নবী কোনো কথা বলেন না। কিন্তু আমার আল্লাহর কাছে এই ওয়াহশীর কথাগুলি এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, আমার আল্লাহ
ওয়াহশির সমর্থনে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে নাকি? এই গুনাহগার ওয়াহশির সমর্থনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেয়, ওয়া আমানা এবং পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান এবং যে ব্যক্তি নেক আমল করতে থাকে। এক নম্বরে যে ব্যক্তি গুনাহ থেকে ফারেক হয়ে আল্লাহর কাছে তওবা করে নেবে। দুই নম্বরে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। তিন নাম্বার নেক আমল করতে থাকবে, সৎ আমল করতে থাকবে। আমার আল্লাহ কয়, এই ব্যক্তিটা পূর্বে যা গুনাহ করেছে তার সমস্ত গুনাহগুলোকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেব। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা গুনাহ থেকে ফারেক হয়ে তওবা করে নেই, মাবুদ অতীতে যা গুনাহ করেছি আমার ভুল হয়ে গিয়েছে, আমি যদি তাওবাতান নাসুহা করতে পারি, মাবুদ আর সামনে আমি আর গুনাহ করব না, এই তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আমাদের অতীতে যা গুনাহ হয়ে গেছে আমার আল্লাহ সমস্ত গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি তওবা করতে প্রস্তুত আছি নাকি? সবাই তওবাটা করতে পারবো না আজকে? যে আল্লাহ, আমার অতীতে যা গুনাহ হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি শয়তানের ধোঁকায়, আমার বুঝে এসেছে আল্লাহ তুমি সত্য, তোমার নবী সত্য, কবরে যেতে হবে, তাহলে আমার আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করতে প্রস্তুত আছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আমরা এখান থেকে তওবা করে তারপর ফেরত যাব, এই নিয়তটা আমরা করতে পারি না পাকাপোক্তভাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। এখন আমরা যদি আজকে তওবা করে আল্লাহর রাস্তায় ফেরত আসি, আল্লাহর ইবাদত করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি পুরস্কার দিবেন আজকে আমরা এখান থেকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর রাসূল বলেন, মান লাজিমাল ইস্তেগফার, যে বেশি নিজের উপর ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তেগফার পাঠ করবে, আল্লাহর রাসূল কয় ওই ব্যক্তিকে আমার আল্লাহ 3টা পুরস্কার দান করবেন। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? পুরস্কার কয়টা বলেন? কয়টা? কি আমল করতে হবে বলেন? আমল করতে হবে কি? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ সবাই পড়তে পারেন না? এটা যদি আমরা প্রতিদিন পাঠ করি, এই আমলটা করি, তাহলে আমাদেরকে পুরস্কার দিবেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা? এই 3টা পুরস্কার সবাই নেবেন? সবাই নেবেন? তাহলে আল্লাহর রাসূল কয় মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, প্রতিদিন এই ইস্তেগফারের আমল করবে,
আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তাকে 3টি পুরস্কার দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে ব্যক্তি প্রতিদিন ইস্তেগফারের আমল করবে, প্রতিদিন ইস্তেগফার পাঠ করবে, আমার আল্লাহ তাকে 1 নাম্বার পুরস্কার দিবেন। তার যত বড় বড় বিপদ আছে সমস্ত বিপদ থেকে আমার আল্লাহ তাকে উদ্ধার করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন ইস্তেগফার পাঠ করবে, ইস্তেগফারের আমল করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তির যত দুশ্চিন্তা আছে সমস্ত দুশ্চিন্তা থেকে আমার আল্লাহ তাআলা রক্ষা করে দিবেন। আমাদের দুশ্চিন্তা আছে না নাই? একটু আওয়াজ দেয়া বলুন না, আছে না নাই? আমাদের রুজি রোজগারের দুশ্চিন্তা, যে রিজিকের অভাব অনটন বা বিভিন্ন প্রকারের দুশ্চিন্তা আছে না নাই? এই দুশ্চিন্তার কারণে মানুষ অনেক সময় অসুস্থ হয়ে যায়, স্ট্রোক করে ফেলে, ঠিক না ঠিক? আল্লাহর রাসূল কয় যে ব্যক্তি প্রতিদিন ইস্তেগফারের আমল করবে আল্লাহ তাআলা তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে রক্ষা করে দিবেন। সুবহানাল্লাহ। এদিকে একটু জায়গা করে দেই, খালি করে দেই, যারা পরে আসবে যেন সঠিকভাবে যেতে পারে। তার 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহর রাসূল কয় ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কখনোই কল্পনাও করতে পারবে না। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাই করতে পারবে না, সে ভাবতেও পারবে না, চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন আপনার 10,000 টাকার প্রয়োজন, 5,000 টাকার প্রয়োজন, তখন যদি আপনি বেশি বেশি ইস্তেগফারের আমল করবেন তখন আল্লাহ তাআলা আপনার এই রিজিকের অভাব এই ইস্তেগফারের মাধ্যমে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার গোলাম, তোমরা সকলে মিলে আমি রবের কাছে তওবা করো। তোমরা যদি সকলেই মিলে আমি রবের কাছে তওবা করো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম সৃষ্টি করার পরে আরশে আজিমের ভিতরে আমার আল্লাহ একটা স্পেশাল সাইনবোর্ড ঝুলিয়েছেন। ওই স্পেশাল সাইনবোর্ডের ভিতরে আমার আল্লাহ স্পেশাল একটা লেখা ঝুলাইছেন। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম সৃষ্টি করার পরে ওই আরশে আজিমের ভিতরে কি লেখা ঝুলাইছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রাহমাতি গালাবাত গাদাবি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার দয়া আছে, মায়া আছে, আবার রাগও আছে, ক্রোধও আছে, কিন্তু
আমি আল্লাহর দয়া আছে, মায়া আছে, আবার রাগও আছে, ক্রোধও আছে, কিন্তু আমার রাগ আর ক্রোধের চেয়ে আমি আল্লাহর দয়া আর রহমত অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। কেমন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু আওয়াজ দেয়া বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে নিজেদের জীবনকে বরবাদ করে দিয়েছো আর মনে মনে ভাবতেছো আমার মতো গুনাহগার তো পৃথিবীর জমিনে আর কেউ নাই, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ কই, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকেও আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য নিয়ে নবীজি তাবুকের যুদ্ধের দিকে যাচ্ছেন, রওনা হয়ে গিয়েছেন। তাবুকের যুদ্ধে নবীজির সাথী হয়েছিলেন, সঙ্গী হয়েছিলেন হযরতে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দেখাশোনার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তার বন্ধু হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন হযরতে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় বাজার সওদা পৌঁছিয়ে দিতেন। কিন্তু একদিন শয়তানের ধোঁকায় পড়ে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির হাতটা ধরে একটা চুম্বন দিয়েছিলেন শয়তানের ধোঁকায় পড়ে। তখন সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর গোলাম, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো আর তোমার বন্ধুর আমানতকে তুমি নষ্ট করবে না। এই কথাটা হযরতে সালাবার দিলের ভিতরে এক আঘাত করেছিল, এত দুঃখ পেয়েছিলেন তিনি। আল্লাহু আকবার বলে একটা চিৎকার মেরে এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর সিজদায় অবনত হয়ে তিনি চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার দরবারে তিনি কান্নাকাটি করতেছেন। আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আনা আনা ওয়া আনতা আনতা, মাবুদ আমি তো আমি আর তুমি তো তুমি, ওয়া আনতা ওয়াবুল গাফফার, তুমি তো ক্ষমাশীল, তুমি তো মার্জনাকারী, আর আমি তো গুনাহকারী। মাবুদ গো, তুমি দয়া করে মায়া করে আমাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো রেসপন্স নাই, প্রতি উত্তর নেই। মুসলমান বন্ধুরে আমার, তার বন্ধু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরত আসার পরে সমস্ত ঘটনা তারা জানতে পেরে হযরতে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু সালাবাকে খুঁজতেছেন। কোথায় গিয়েছে সালাবা? খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটি পাহাড়ের চূড়ায় বসে
একটি পাহাড়ের চূড়ায় আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় অবনত হয়ে এই সালাবা চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো রেসপন্স নাই। হযরতে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বন্ধু তুমি আমার সাথে চলো, ফেরত যাই। কয়, বন্ধু রে, না না, আমি ফেরত যাব না, আমি তোমার সাথে ফেরত যাব না, তবে একটা কাজ করতে পারো কি? কয়, আমার হাতটা গাড়ির সাথে বাঁধো, আর একটা রশি দিয়ে আমাকে রাস্তা দিয়া টেনে 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 হেঁচড়িয়ে হেঁচড়িয়ে নিয়ে যাবে। দেখেন একটা গুনাহের প্রতি কি পরিমাণ লজ্জিত। হযরতে সালাবার একটা কন্যা ছিল, তার নাম ছিল খামসানা। এই খামসানা তার পিতাকে রশি দিয়া বেঁধে বেঁধে রাস্তা দিয়া টেনে টেনে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে নিয়ে আসতেছেন। প্রথমে নিয়ে আসছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তারপর নিয়ে গেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তারপর নিয়ে গেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সবাই তাদের দরবার থেকে বের করে দিয়েছে, কেউ পাত্তা দিল না। অবশেষে চলে গেলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কয়, আল্লাহর রাসূল, দয়ার নবী, মায়ার নবী, তিনি নিশ্চিত আমাকে ফেরত দেবেন না। কিন্তু আল্লাহর নবী রাগ করে তার দরবার থেকে বের করে দিয়েছেন যে সালাবাকে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পাহাড়ের চূড়ায় গিয়ে কান্নাকাটি করতেছে আল্লাহ তাআলার দরবারে। মুসলমান বন্ধুরে, এই সালাবা যখন গুনাহের প্রতি লজ্জিত হইয়া আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছে, তখন আমার আল্লাহ খুশি হইয়া এই সালাবার সমর্থনে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি, যে ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়, যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয় এবং নেক আমল করতে থাকে, আমার আল্লাহ ওই ব্যক্তির অপরাধকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা কই? আমার সালাবাকে জলদি করে আমার কাছে নিয়ে আসো। আমার মুসলমান বন্ধুরে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবীর কাছে ফেরত নিয়ে আসলেন, তখন ফজরের নামাজ শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবী ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন, কিরাত পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর। এই কিরাত শুনে সালাবা একটা চিৎকার মেরে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। দ্বিতীয় রাকাতে আল্লাহর নবী আবার যখন তেলাওয়াত করতেছেন, তখন এই সালাবা আবার একটা চিৎকার মেরে জমিনের ভিতরে পড়ে গিয়েছে ঠিক, কিন্তু সে চিরদিনের মতো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহাবীরা, রে আমার সালাবাকে একটু তুল। সাহাবীরা যখন সালাবাকে ধরলেন, তখন থেকে দম নাই, চিরদিনের মতো বিদায় নিয়ে কবরে যাত্রী হয়ে গেছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার সাহাবীরা, আমার সালাবা এমন তওবা করেছে, আমার সালাবার তওবা যদি এই মদিনায় ভাগ করে দেওয়া যায়, আমার আশঙ্কা হয় সমস্ত মদিনাবাসীর গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য আজকে আমরা গুনাহ
করেছি ঠিক, আল্লাহর কাছে তওবা করে এখান থেকে ফেরত যেতে পারবো না ইনশাআল্লাহ। আমরা তওবা করে দোয়া করে তারপর এই মাহফিল থেকে আমরা বিদায় নিব, রাজি আছি ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করি